পড়ছি কপটতা। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসে তরুণ অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। কপটশয়ের মুখের কথার সঙ্গে অন্তরে ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুলিলে কি হয়, ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পূর্ণ চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পূর্ণ শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পূর্ণ শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হইও না, নিজে ঠকো না আর অপরকেও ঠকিও না।